চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আব্দুল কালামের বাড়িতে ককটেল বিস্ফোরণ, নিহত 2, আহত 3। স্থানীয়দের দাবি সংঘবদ্ধভাবে ককটেল তৈরির কার্যক্রম চলছিল। সন্দেহে তীর আওয়ামী লীগ নেতা টিপুর দিকে। নির্বাচন পরবর্তী সহিংসতার ধারাবাহিকতা কিনা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত দেখুন চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ শিমুলের প্রতিবেদনে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শরীফ ওরফে দুলালের সেজ ভাই আব্দুল কালাম সংশ্লিষ্ট একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও অভিযোগ সামনে আসতে শুরু করেছে। স্থানীয়রা দাবি করছেন, ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে ককটেল তৈরি ও মজুদের কার্যক্রম চলছিল। যদিও এসব অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রশাসন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতরা হলেন রামচন্দ্রপুর হাটের ওপর ধুমিহায়াত এলাকার মুস্তাফিজ হোসেনের ছেলে মোহাম্মদ আলামিন আলী এবং রানীহাটের ঘোড়াপাখিয়া এলাকার মুনির আলীর ছেলে মোহাম্মদ জিহাদ আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন আলী কৃষ্ণ গোবিন্দপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছিলেন। আহতদের মধ্যে রয়েছেন উপর ধুমিহায়াত এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ শুভ আলী, যিনি পেশায় রাজমিস্ত্রি ও ভেকু চালক, আব্দুস সামাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ বজলু আলী এবং চরবাগডাঙ্গা এলাকার 9ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ মিনহাজ। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত শরীফ ওরফে দুলালের সেজ ভাই আব্দুল কালামের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় বাড়ির কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের দাবি, বাড়িটিতে সন্দেহজনক লোকজনের আনাগোনা ছিল এবং সেখানে বিস্ফোরক জাতীয় বস্তু তৈরি করা হচ্ছিল বলে এলাকায় গুঞ্জন ছিল। গোপন সূত্রের বরাত দিয়ে অভিযোগ উঠেছে, স্থানীয় এক আওয়ামী লীগ নেতা টিপু ককটেল তৈরির অর্থায়নে জড়িত থাকতে পারেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র আরও জানায়, সাম্প্রতিক নির্বাচনের পরদিন বিকেলে জামাত সমর্থিত ভোটারদের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শরীফ ওরফে দুলালের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল বলে অভিযোগ রয়েছে। বাড়ি ভাঙচুর করলো, বাড়ি ভাঙচুর করার পরের দিন কি মীমাংসা হয়েছে? বাড়ি ভাঙার পরের দিনই মীমাংসা হয়েছে। মানে পুলিশ এসে ম্যাজিস্ট্রেট সব এসে সমাধান করে দেখেছে। গোটাপাড়াতে আমি জানি না, তো শুনেছি গোটাপাড়াতে মাছের ওটা কেন্দ্র করা যায় না, এটা এত কিছু হলো। মেলায় আছে, ওগুলোর নাম কত করা যাবে, মানে একটা জামাতের দল, জামাত ইসলামের দল। দাঁড়িপাল্লা সাবিরের বাসা কোথায়? বাজারের কাছে, বাজারের মধ্যে না এইখানে কোটাপাড়া। ফলে বিস্ফোরণের ঘটনাকে অনেকে চলমান রাজনৈতিক উত্তেজনার ধারাবাহিকতা হিসেবে দেখছেন। ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিস্ফোরণের উৎস, সম্ভাব্য নেটওয়ার্ক, অর্থায়ন এবং রাজনৈতিক সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।